এটা নাদামাইজের হওয়া হাইন্য হারে আবার দানোর হতা হর। গত বর্ষে আবার নতুন করে আমার প্রপোজাল রিনিউ করেছি আমাদের সীমা বিপত্তির কারণে। তো অপরাধ ক্ষমা করবেন, হয়তোবা এদিকে বসছি, উপাসকরা জায়গাটা দিয়েছেন এখানে বসার জন্য। কারানিয়া মাথা কুসালে না ইয়ান্তাং সান্তাং পাদাং আভিসামেচ্ছা সাক্ষ্য ইউজুচা সুজুচা সুবাচো চাসামুদু আনাতি মানিতি। বহুল প্রচলিত আমরা প্রায় সময় ভান্তেটা এই গাথাটি, করণীয় সূত্রটি উপাসক উপাসিকাদের কল্যাণে বা নিজেদের জীবন চর্চায় প্রায় আবৃত্তি করে থাকি, অনুশীলন করে থাকি। এর মধ্যে বলা হচ্ছে, যদি যারা শান্ত প্রণীত মুক্তির পথ পেতে চান তাদের কিছু করণীয় রয়েছে। কারানিয়াং আত্মা কুশলেনা, অর্থকুশল রয়েছে, অনর্থকুশল রয়েছে, করণীয় আছে, অকরণীয় আছে। এই ব্যাপারটি পাশাপাশি বলা হচ্ছে তাকে হতে হবে রিজু, সিজু, উজু, মানে সেই ব্যক্তিকে বা ভান্তেকে বা প্রবজিতকে হতে হবে মানসিকগতভাবে মনের থেকে অবক্র, সরল গরল হৃদয় নয়। তাকে হতে হবে মৃদু এবং মানহীন। এই বুদ্ধের সত্য বাক্য দ্বারা সকলের জয় মঙ্গল হোক। আজকে গুমান মদন হাটাজারি চট্টগ্রামে আয়োজিত প্রয়াত তেজেন্দ্রলাল বড়ুয়ার পরিবার বর্গ কর্তৃক আয়োজিত পূর্ণ অনুষ্ঠান ও জ্ঞাতি ভোজনে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের ভান্তেদের নির্দেশে ধর্মদেশনা করার প্রারম্ভে আমি বুদ্ধ ধর্ম সংঘকে বন্দনা জ্ঞাপন করছি। আমার আধ্যাত্মিক ধর্মপিতা নির্বাণগত পূজ্য মনোভান্তেকে স্মরণপূর্বক বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে সংঘ প্রধান পূজনীয় দীপানন্দ ভান্তে প্রমুখ, পূত পবিত্র ভিক্ষু সংঘ সকলকে আমি সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। একটু আগে শ্রদ্ধেয় ভান্তে আমাকে আসলে অনেক সময় দিয়ে ধর্মদেশনা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। শ্রদ্ধেয় ভান্তেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এইভাবে এতটা সময় নিয়ে কথা বলার কোনো প্রস্তুতিও ছিল না, কারণ আমার জানা মতে ভান্তে তিনি নিজেও একজন খুব ভালো সদ্ধর্ম দেশক। আমি চাইছিলাম ভান্তের থেকে কিছু অন্তত পক্ষে 15-20 মিনিট পর্যন্ত ধর্মদেশনা শ্রবণ করব, কিন্তু তিনি করলেন কি উল্টো সমস্তটুকু সময় আমার উপরে ব্রত হিসেবে দায়িত্ব দিলেন। তো একজন বৌদ্ধ ভিক্ষুর একটা নিয়ম আছে ধর্মদেশনা দেওয়ার সময়, আমি দেশনা দিব কোনো অনুষ্ঠানে গিয়ে মাইক্রোফোন নেব, এটা একজন বৌদ্ধ ভিক্ষুর চেতনায় রাখতে পারে না। ওনার রাখতে হয় কি, এটা আমার একটা ব্রত, সদ্ধর্ম দান করা বড় ভান্তেদের দ্বারা আদিষ্ট হয়ে যদি দিতে হয়, তখন মনের মধ্যে অনতিমান, জ্ঞান মাশ্চর্য, এই সমস্ত অহংকার ত্যাগ করে ধাম্মাদানাং সাব্বাদানাং জিনাতি, নিজে যতটুকু আসন করবে ততটুকু সকলের কল্যাণে তার সাথে শেয়ার করবে, এইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্মদেশনা দিতে হয়। তো এই দেশনা দিতে গেলে আবার অনেক রকম কিছু বাধাও আসে। একজন ধর্মদেশকের বেশ কিছু দিক নির্ণয় করে মাথায় রেখে দেশনা দিতে হয়। এমনটা না যে আসলো ইচ্ছা মতন কথা বলে গেল, হয় না। কারণ আমাকে ধর্মদেশনা দেওয়ার জন্য বলা হয়েছে, গাল গল্প দেওয়ার জন্য বলা হয়নি। তাহলে ধর্ম কি এখানে, এটা একটা প্রশ্ন আসে, তাই না? যে বলতে হবে ধর্ম, অধর্ম বলা যাবে না। বলতে হবে যা মানুষের কল্যাণ আনবে তাতেই। কারণ বিভিন্ন অর্থকথা এবং টিকার মধ্যে দেখা যায় যে সত্য ধর্ম প্রকাশ, লোভদেশ মোহর বিনাশ, আমরা যেন সঠিক মার্গ খুঁজে পাই, জীবনের এই চিরায়ত দুঃখ থেকে যেন মুক্ত হতে পারি, সেই পথটাই হবে ধর্ম। তাহলে এমন কথা বলতে হবে যে কথাগুলো হৃদয়ে ছুঁয়ে যাবে, যে কথাগুলো শোনার সাথে সাথে আমাদের মনের মধ্যে থেকে লোভ দেশ মোহের কালিমা ধুয়ে মুছে যাওয়ার আমরা প্রয়াস পাবো বা পথটা খুঁজে পাবো। দেখা যাচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে করে আসছি, অনুশীলন করে আসছি, হয় না এমনটা যে সব সময় শুনতে শুনতে ব্যাপারটা খুব একঘেয়ে হয়ে যায়, মনে হয় যে এগুলো আর কি ব্যাপার, এগুলো তো ছোটবেলা থেকে শুনে আসছি। হয় না এমনটা? আমাদের বড়ুয়াদের মধ্যে এটা হয় যে একদম ছোটবেলা থেকে আমরা এই প্রক্রিয়াগুলো, ধর্মচর্চাগুলো দেখেই আসছি, এগুলোর প্রতি আর বিশেষ কোনো আলাদা কোনো অনুভূতি কাজ করে না। আরে সংঘদান, সূত্রপাত, এগুলো আমাদের হামেশা হচ্ছে, এটা একটা আমাদের সামাজিক কালচারের অংশ। কিন্তু হয় কি, যখন ধর্মদেশনা দিতে বলা হয় তখন আমাদের সকলের একটা 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 আগ্রহ তৈরি করতে হবে, যেভাবে নতুন কিছু জানতে পাবো, হয়তো এই কথার দ্বারা আমি কোনো একটা পথ খুঁজে পাবো, মার্গ খুঁজে পাবো, যে মার্গটা আমার সাথে হয়তো বা সুইটেবল হবে। আমি যেন এইভাবে চর্চা করে যেন নিজের হৃদয়কে আরো শান্ত, উপশান্ত, দান্ত এবং নির্মাণের মুখে নিয়ে যেতে পারি। করণীয় সূত্রের কথাটা দিয়েই শুরু করেছিলাম এই কারণে, কারণ আমি যখন করণীয় সূত্রটা স্টাডি করছিলাম, আসলে আমরা ভান্তারা সবাই করি, তো এখন যখন করছিলাম তখন আমার চোখের মধ্যে বললো যে কারানিয়া মাথা কুসালে না। করণীয় বলতে কি বোঝানো হচ্ছে, যে এমন এমন কিছু ভান্তাদের বিষয় করণীয় আছে, সেগুলো হচ্ছে ত্রিবিধ শিক্ষা, শীল শিক্ষা, সমাধি শিক্ষা, প্রজ্ঞা শিক্ষা, এগুলো হচ্ছে করণীয়। তাহলে এই করণীয় করতে হবে। আবার করণীয় থাকলে অকরণীয় কতগুলো ব্যাপার থাকে যেগুলো করা যাবে না।
সেগুলো হচ্ছে কি বলা হচ্ছে, শিল বিপত্তি, দৃষ্টি বিপত্তি, আচার বিপত্তি, আজীব বিপত্তি, এগুলো করা যাবে না। তাহলে করণীয় আর অকরণীয়ের মধ্যে পার্থক্যটাকে বুঝতে হবে। এমনটা না যে কারানিয়া মাথা কুসালানা বলে দিলাম, শুধু একটা শব্দে ভাব বুঝে গেলাম, তা না। এই জন্য একটু বিস্তৃত ভাবে গভীরে প্রবেশ করতে হয় যে কি অকরণীয়। আমার যেন জীবিকা অপরিশুদ্ধ না থাকে, কুহকগিরি, ভণ্ডামি, আত্মপ্রশংসা করে যেন আমি কথা না বলি, আমি যেন মানুষকে কোন প্রকার বৈদ্যালিক কর্ম করে জীবিকা অন্বেষণ না করি, ঘটকালি অন্বেষণ করে না করি, এই সমস্ত জীবিকা পরিশুদ্ধি বলে এটাকে। আমার জীবনটা যেন খুবই সাদামাটা থাকুক, আমি মাটির সাথে মিশে থাকবো, অন্তত আমি বুদ্ধের শিক্ষায় সম্পৃক্ত রাখবো, আমি আমার হৃদয়কে বুদ্ধের শিক্ষায় নমিত রাখবো। আমি যেন কিছু অধিক পাওয়ার আশায় যেন আমি গাল গল্প না বলি, আমি যেন নিজের আধ্যাত্মিক জ্ঞানটাকে যেন মানুষের কাছে ফুটিয়ে না তুলি। এই সমস্ত দৃষ্টিভঙ্গি নিয়ে একটা সাধারণ হয়ে থাকা, এতটা সাধারণ হয়ে থাকবেন যেন আপনার মনের অহংকার গুলো ধুয়ে মুছে চলে যায়। তাহলে বুদ্ধের শিক্ষাটা ছিল তেমনি, তিনি আপনাদেরকে বানাতে চেয়েছেন মাটির মানুষ, আর আমরা হয়ে যাচ্ছি আকাশের মানুষ, তাই না? আমাদের অহংকারে অনেকের পা কিন্তু মাটিতে পড়ে না। তো বুদ্ধ চেয়েছিলেন যে এমন ভাবে জীবনটাকে ধারণ করবে, এমন করণীয় কাজগুলো করবে যেন তোমার মনটা দিন দিন শান্ত হয়, নরম হয়, স্নিগ্ধ হয়, কর্মক্ষম হয়। তার কারণে আত্মা কুশলা, অনাত্মা কুশলা কতগুলো আছে। আপনি কিছু কিছু যেমন ভান্তেদের ক্ষেত্রে বলি, আমাদের অনেক কিছু কিছু জায়গায় যাওয়া নিষেধ, কিছু কিছু মানুষের সাথে মেশা নিষেধ, অশ্রদ্ধাবান, মিথ্যা দৃষ্টি পরায়ণ, তাদের সাথে অতিরিক্ত মেলামেশা হলে তোমার দৃষ্টিভঙ্গি বিপদগামী হবে। সম্প্রতি কিছু ভান্তাদের দেখি, ওনারা নিজেদের দৃষ্টিভঙ্গির সাথে যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির খুব বেশি মেলাতে যান, ওনারা মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়ে যাচ্ছেন। এই কারানিয়া সূত্রের অর্থকতার মধ্যে যখন গেলাম, ওখানে লেখা আছে ভান্তেদের, বেসিয়া গোচারে বিধবা থুল্লা কুমারী পান্ডাকা ভিক্ষুনি পানাকা গাড়া গোচারে যাওয়া যাবে না, এই সমস্ত জায়গায় যাওয়া যাবে না, এগুলো আত্মাকুশল হতে পারে না, আপনার অনর্থের কারণ হবে। তারপর বলা হচ্ছে সাংসাট্টচা বিহারাতি রাজুহি রাজা মাত্তেহি তিথিয়েহি তিথিয়া সাবাকেহি আনানু লোমি কে না গিহি সাংসাগ্যে না। কথাগুলোর অর্থ হচ্ছে কি জানেন? আপনি যাত্রার সাথে মিশতে পারবেন না, এটা ভান্তেদের বলা হচ্ছে। আপনি রাজা, মহামাত্য, পলিটিক্যাল মানুষদের সাথে বেশি মেলামেশা করবেন না। আপনাকে কোনো না কোনো দল রাজনৈতিক পার্টনার হিসেবে মেনে নিয়ে ভুল করতে পারে, ভান্তেদের রাজনীতির সাথে যোগ করা উচিত না। সেই কারণে বলা হচ্ছে সংসর্গ কার সাথে করবেন, কার সাথে মেলবেন। আমাদের কিন্তু অনেক কিছু মানা আছে। এই মানাটা কেন? কারণ তুমি যদি এই সমস্ত মানুষের সাথে মেশো, তোমার আধ্যাত্মিকতার উন্মেষ সাধন হবে না। তুমি দিন দিন হয়তো বা পলিটিক্যালের সাথে ইনভলভ হয়ে যাবে। হয়তো বা এমন হতে পারে, বলা হচ্ছে তিথিয়া সাবাকেহি। এখন তিথিয়া সাবাকা বলতে কাদের বোঝায়? যারা মিথ্যা দৃষ্টি পরায়ণ, অন্য কোনো স্পিরিচুয়ালিটি বিশ্বাস করে, স্রষ্টা বিশ্বাস করে, কর্মফল বিশ্বাস করে না, তেমন যদি আপনি কোনো ধর্মবিশ্বাসী গুরুদের সান্নিধ্যে মেলামেশা করেন, ওরা হয়তো আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে। আপনার মেলামেশা করতে হবে বুদ্ধের এইরকম সদ্ধর্ম অনুশীলন করছে, সদ্ধর্ম কবিদ, তেমন বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ পণ্ডিতদের সাথে, যারা আপনাকে আপনার সন্দেহ নিরসনে আরো সঠিক গাইডলাইন দিবেন। আপনি যদি তা না করেন, আপনি অনর্থ কুশলে পড়ে যাবেন। এরপরে বলা হচ্ছে, আপনি যদি আনানু লোমি কেনা গিহি সাংসাগ্যে না, এমন কিছু গিহি আছে যাদের মনের মধ্যে বুদ্ধ ধর্মের সঙ্গের প্রতি শ্রদ্ধাবোধ গভীর নাই, বরঞ্চ তারা আপনার মন ভাঙানি দিবে। একবার এক উপাসক আমাকে বললো, গৃহী বলছে এই কারণে, তিনি দানও করেন, আবার মাঝে মধ্যে ওনাদের দৃষ্টিভঙ্গিটা এমন, বললো মানতে মাঝে মধ্যে মাছ চাষ করা এগুলো তো সমস্যা না, বুদ্ধ তো এগুলো মানা করে নাই। মানুষ যদি ইকোসিস্টেম না মানে তাহলে খাবে কি, বাঁচবে কি? এখন এই কথাগুলো যখন একজন ব্যক্তি একজন ভিক্ষুকে বারবার বলে, সে ভিক্ষু যদি সেটা মেনে নেয়, সে প্রাণী হত্যায় কি করে, সম্মতি দেওয়া শুরু করে। এমন আমি মানুষ দেখেছি, এগুলো কোনো গাল গল্প বানিয়ে বলা গল্প না, এগুলো বর্তমানে ঘটমান অনেক ঘটনা, যে কিছু কিছু ব্যক্তি ভিক্ষুদের কি করছে, অনুপ্রাণিত করছে। মানতে প্রাণী হত্যা করলে সমস্যা নাই, টুকটাক এগুলো একটা খাওয়া যায়, সমস্যা নাই। তাহলে দেখুন, আপনি আপনার আদর্শ, আপনার বিশ্বাসের থেকে আপনি সরে যেতে পারবেন না। কারণ আপনাকে মৃদু হতে হবে, তার মানে এই না সব জায়গায় আপনি কি গলে যাবেন। এখন মৃদু আনাতিমানি বলা হচ্ছে করণীয় সূত্রে। মৃদু বলতে কি বুঝায়? আপনি এই সমস্ত ব্যাপারে কঠোর থাকবেন, কিন্তু শীল সমাধি অনুশীলন আপনি মৃদু হবেন। বলা হচ্ছে না, ভান্তে মানুষ, প্রবজিত মানুষ, দুঃখের মুক্তিকামী, মৃদু হবেন। কোন অর্থে মৃদু? আপনি সত্যে মৃদু থাকবেন, মিথ্যায় আপনি দৃঢ় থাকবেন। মিথ্যার সাথে আপনার আপোষ চলবে না, সত্যের সাথে আপনি সত্যের কাছে মাথা নুইয়ে থাকবেন। আপনি যদি জানেন এই সত্যটা জানতে আপনার মাথা নুইতে হবে, তাহলে আপনি মাথা নোয়াবেন, সমস্যা নাই। আর যদি জানেন এই মিথ্যার সাথে আপনার কি কোনো আপোষ করা চলবে না, আপনি মিথ্যায় যাবেন না। তাহলে এইভাবে বলা হচ্ছে মৃদু আনাতিমানি। জাতিবাদ, গোত্রবাদ, বর্ণবাদ, রেসিজম, কোন প্রকার দলাদলি, এই সমস্ত ব্যাপারে গিয়ে আপনি অনতিমানি হবেন। আপনি কার থেকে শিক্ষা নিচ্ছেন? হয়তোবা সে আপনার বয়সে ছোট হতে পারে, হয়তো এমন হতে পারে তার শিক্ষায় আপনার হৃদয়ের দরজা খুলে যাবে, হয় না এমনটা মাঝে মধ্যে? যেমন আমাদের ত্রিপিটকে আমরা দেখতে পাই যে একজন পট্টিল মহাস্তবিদ, তিনি একজন শ্রমণ থেকে শিক্ষা নিয়েছিলেন।
আমরাও নেই, অনেক সময় ছোটদের থেকে শিক্ষা নেই, অথবা অনেক সময় বড়দের থেকে শিক্ষা নেই। তবে শিক্ষাটা হতে হবে শীল শিক্ষা, সমাধি শিক্ষা, প্রজ্ঞা শিক্ষা। এমন সময় হয় কি একজন ইয়াং ভিক্ষু, তিনি ধ্যান করেছেন, তিনি ধ্যানের বিভিন্ন নিমিত্ত, ধ্যানে কিভাবে প্রবেশ করবেন এই সমস্ত ব্যাপারে দক্ষ হয়েছেন। আমাদের উচিত অহংকার ত্যাগ করে ওনার থেকে শিক্ষাটা নেয়া, কারণ শিক্ষার মধ্যে কোনো কি নাই, মানে বয়সের কোনো পার্থক্য নাই। তো এই কারণে করণীয় সূত্র যেটা আমরা আপনাদের এতক্ষণ পাঠ করেছি, তার প্রথম লাইনটা শেষ হচ্ছে না এখনো, এত কথা বলার পরেও। তাহলে এর আরো যত গভীরে যাবেন তত আপনি কি পাবেন? রত্ন খুঁজে পাবেন। এই রত্নগুলো আপনার আমাদের হৃদয়কে আরো কি করবে? শান্ত করবে, দান্ত করবে। উপাসক উপাসিকারা বলা হচ্ছে, যদি নির্বাণ নিবৃত্তি পেতে চাই, আপনাকে আমাদেরকে সক্ষম হতে হবে, মানসিকভাবে বক্র হওয়া চলবে না, কুটিলতা বাদ দিতে হবে, আপনাকে যথেষ্ট পরিমাণে সুবাদ্য হতে হবে। বুদ্ধ ধর্ম সংঘের শিক্ষায় সুবাদ্য, সুবাচো, মৃদু হতে হবে। একটু আগে যে কথাটা বললাম, মৃদু, এবং অহংকার ত্যাগ করতে হবে। তাহলে এখন এই কথাগুলো বলে আমার যা মানে আমি মনে মনে ভাবছিলাম, যখন ভান্তে বললেন যে ওনাকে একটু সময় রেখে দাও, উনি একটু সময় নিয়ে কথা বলুক, তো আমি ভাবছিলাম কোন ব্যাপারে কথা বলবো। এখানে শ্রদ্ধেয় বিজ্ঞ ভান্তেরা আপনাদের দীর্ঘ সময় ধরে ধর্মদেশনা দিয়ে আসছেন, এমনকি আপনারাই অনেক কথা জানেন। মাইক্রোফোন দিলে হয়তো আপনাদের মানে ঘন্টা চলে যাবে। আমরা অনেক সময় প্রোগ্রামে দেখি উপাসকরা মাইক্রোফোন নিলে ছাড়তে চান না, কারণ ওনাদেরও বলার অনেক থাকে। তো আমি মাঝে মধ্যে বলি, শুনি, ওনাদের থেকেও শুনি, হয়তো ওনাদের মতন করে উপস্থাপন করেন। তো আমি আজকে আপনাদের দানের কথাটা বলবো। যদিও বা পূজ্য বনভান্তে আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে একবার দেশনায় বলেছেন, দানের কথা মানুষকে বলো না, দানের কথা বললে বলবে এটা নাদা মানুষের হওয়া, হাইন্য হারে আবার দানের হতা হর। তো আমাদের পূজ্য বনভান্তে এইভাবে মানা করতেন, দানের কথা বলবে না। তো আমিও আমার 21 বছরের প্রব্রজা জীবন, তো ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে জানাচ্ছি, আমি গত বর্ষে আবার নতুন করে আমার প্রব্রজা রিনিউ করেছি আমাদের সীমা বিপত্তির কারণে। তো অপরাধ ক্ষমা করবেন, হয়তো বা এদিকে বসছি, উপাসকরা জায়গাটা দিয়েছেন এখানে বসার জন্য। তো ভিক্ষু জীবনের ভিক্ষু বর্ষা আমার কাছে এত মূল্যবান নয়, কারণ যখন দেখেছি বাঁচবো আর কটা বছর, যদি থাকি অন্তত ভিক্ষু জীবনে, অন্তত থাকলে নিজের চিত্তের মধ্যে যেন সংশয় না থাকে, সেভাবেই থাকবো। তো সেই কারণে আমি আবার রিনিউ করি আমার প্রব্রজাটা 17 বর্ষার পরবর্তীতে। তো এখন আবার এক হয়ে গেছি ভান্তে। তো আমাদের ডিস্টেন্সটা বর্ষার দিকে আরো অনেক এখন বর্তমানে। তো আগে একটা সময় আমরা কাছাকাছি ছিলাম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, পূজ্য বনভান্তে আমাদের বলতেন যে দানের কথা বলবে না, কারণ এই বড়ুয়া চাকমা এরা বেসিক্যালি আমাদের অর্থনৈতিকভাবে এতটা আমাদের সমৃদ্ধ না, কেউ কোটিপতি খুব কমই আছে, কিন্তু শ্রদ্ধার দিকে আপনারা সবাই কোটিপতি, এটা ঠিক। বৌদ্ধ ধর্মের বৃত্ত দুই প্রকার, শ্রদ্ধা বৃত্ত, আবার হয়তো পকেটের বৃত্ত। আপনাদের পকেটে হয়তো লাখ টাকা থাকতে পারে, কিন্তু এই টাকায় কোনোদিন তৃপ্তি হবে না। হবে? মনে হয় কোটি টাকায় তৃপ্তি হবে? আসলে হয় না। তো বুদ্ধ বললেন আরেকটা বৃত্ত আছে, সেটা হচ্ছে সাদ্দিদা বৃত্তাং পুরিশাস্তা শ্রেষ্ঠ, একজন পুরুষের শ্রেষ্ঠ বৃত্ত হচ্ছে শ্রদ্ধা। তো এখন আমাদের বনভান্তে বলতেন, উপাসক উপাসিকাদের দানের কথা বলো না, বললে লজ্জা লাগে, তোমরা ওদের শিলের কথা বলো, সমাধির কথা বলো। তো আমি ওভাবেই মানতাম। তো দীর্ঘ একটা সময় পরে অঙ্গুত্তর নিকায় সপ্তম নিপাতের একটা সূত্র যখন স্টাডি করছিলাম, তো সেখানে দানের মহাফল নিয়ে একটা উপদেশ পেলাম। তো এই উপদেশটা পেয়ে দানের অঙ্গুত্তর নিকায় সপ্তম নিপাতের দানের মহাফল সূত্রটা পাওয়ার পরে আমি একটু নতুন ভাবে ভাবতে শুরু করলাম। কারণ আমাদের সমাজে, গ্রাম বাংলায় বর্তমানে অনেক উপাসক আছেন, উপাসিকা আছেন, যারা ভান্তেদের দানের চর্চা, দান বিষয়ক দেশনা নিয়ে অনেকে একটু মানে প্রশ্ন ছুড়ে দেন যে ভান্তেরা শুধু দানের কথা কেন বলেন। হয় না এমনটা? এটা কিন্তু আমরা অনেকে হয়তো বা মানে সরাসরি বলি না। এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমাদের এই সম্পর্কে একটা খোলাসা হওয়া উচিত। দানাং তানাং মানুষানাং দানাং দুর্গাতি বাড়ানাং, এই সমস্ত উপদেশ আপনারা অনেক শুনেছেন, তাই না? তো এখন বুদ্ধর ধর্মদেশনার বিভিন্ন পর্যায় রয়েছে। দেখুন, বুদ্ধ মানুষ ভেদে ধর্মদেশনা দিতেন। অনাথপিণ্ডিক উপাসককে বুদ্ধ সুদীর্ঘকাল দানের বহুবিধ ব্যবহার, প্রয়োগ, নিয়ম শিখিয়েছেন। অনাথপিণ্ডিক যে উপাসক, ওনাকে তিনি দীর্ঘ বছর কিভাবে চেতনায় দান দেওয়া উচিত, কোন দানে কেমন ফল পায়, দানের সুফল কি, তিনি বিবিধভাবে দেশনা দিয়েছিলেন। তো একটা পর্যায়ে তিনি বললেন যে এই দান, আপনারা যে দান দিচ্ছেন, এই দানের সারিপুত্র হন থেকে বললেন যে 7টা পর্যায় আছে, 7টা পর্যায়ে মানুষ ভিন্ন ভিন্ন ভাবে দান দেন। আপনারা এখানে দান কেন দিচ্ছেন? কারণ আছে, একটু মিলিয়ে দেখবেন। বুদ্ধ বললেন যে কিছু কিছু মানুষ আছেন যারা সাপেক্ষাং দানাং দেতি, যারা কোনো কিছু দান দিয়ে তার পরিণতিতে পুরস্কার চায়, যে আমি এই দানের দ্বারা যেন আমি এখানে ফুলদান দিলাম, এই পুষ্প পূজার দ্বারা, ফুলদানের দ্বারা যেন আমি জন্ম জন্ম ধরে সুন্দর আসতে পারি। অনেকে বলে এমন, তাই না? যে আমি পানি দান দিলাম, যেন এই পানি দানের দ্বারা আমি সুখী হই। আমার যেন এই বস্তু দান দিলাম, যেন আমার জন্ম জন্ম ধরে কোনো এগুলোর মানে অভাব না হয়। এরকম একটা প্রার্থনা নিয়ে অনেকে দান দেন। তো এটা হচ্ছে দানের প্রথম একটা উদ্দেশ্য। অনেকে এরকম উদ্দেশ্য নিয়ে দান দেন, এটা আপনারা সবাই জানেন, তাই না? অনেকে দানের দ্বারা সুগতিতে যাবে,
স্বর্গে উৎপন্ন হবে, এরকম চেতনায় দান দেন। এটা হচ্ছে প্রথম দান দেওয়ার একটা মানে উদ্দেশ্য। দ্বিতীয়ত কিছু কিছু মানুষ আছেন যারা এইভাবে দান দেন না, ওনারা দান দেন দান দেয়া ভালো, আমি সেই জন্য দিই, এ স্বর্গে যাব, এ অনেক ধনী হব, এ সমস্ত হেডেক মাথা ব্যথা চিন্তা ওদের নাই, ওরা বলা দান দেয়া ভালো সেই জন্য দিচ্ছি। তারপর তৃতীয়ত আরেক শ্রেণীর মানুষ আছেন যারা দান দেন, কিভাবে দান দেন, অতীতে আমাদের মা বাবা দাদু আমাদের জ্ঞাতি গোষ্ঠীরা এভাবে দান করেছেন, সঙ্গদান করেছেন, জ্ঞাতি ভোজন করিয়েছেন, আমারও করা উচিত, এই ভেবে ওনারা দান দেন। তাহলে আমরা 3 শ্রেণীর মানুষ পেলাম, তাই না? তারপর চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে কিছু কিছু মানুষ আছেন এরা ভাবেন যে আমি যোগ্য, আমার যথেষ্ট টাকা পয়সা আছে, অপরকে সহযোগিতা করার, দান দেওয়ার, সেটা ভিক্ষু সংঘ হোক বা গ্রামের মধ্যে দুঃখী দরিদ্র হোক, হয় না এমনটা, তো আমি সেজন্য দান দিচ্ছি। এরকম চতুর্থ শ্রেণীর একটা মানুষ আছে যারা এইভাবে দান দেন। তো পঞ্চম পর্যায়ে কিছু শ্রেণীর মানুষ আছে যারা যারা আইডল আছেন, বড় বড় দাতা আছেন, তাদের দেখে উৎসাহিত হয়ে দান দেন। যেমন আপনারা হয়তো অনেকে জানেন যে পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ না, অনেক অনেক দেশের মধ্যে অনেক বড় বড় ধনী আছেন। আপনারা হয়তো খবরে দেখেছেন কেউ কেউ আপনার ক্যান্সার নিরাময়ের জন্য কোটি কোটি ডলার দান দিয়েছেন, শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য, ভ্যাকসিন তৈরির জন্য, এই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন হলো ওগুলোর জন্য কিন্তু অনেকে কিন্তু টাকা দান দিয়েছেন। এই যে এগুলো বিভিন্ন দেশে দেশে বিনামূল্যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়েছে, এমনি কিন্তু বিনামূল্যে আসছে না, এটার মানে উৎপাদন খরচগুলো কোনো না কোনো কেউ দান করেছেন। তো এই যে ইলন মাস্ক থেকে শুরু করে আপনার জ্যাক মা বলুন, আপনার বিল গেটস বলুন, এদের মতন বড় বড়, কিংবা আপনার এই ফেসবুকের ওনার নাম কি জানি, মার্ক জুকারবার্গ, ওনাদের কথা বলুন, এনারা কিন্তু অজস্র অর্থ বা ওনাদের লভ্যাংশ একটা অংশ ওনারা শিশু খাতে, চিকিৎসা ক্ষেত্রে, প্রযুক্তির ডেভেলপমেন্টে অনেক জনে দান দিচ্ছেন। এটা হয়তো আপনারা জানেন। তো এইরকম মানুষদের চিন্তা করে অনেক ইন্সপায়ার্ড হয়, আমিও দান দিব, হয় না এমনটা হতে পারে আপনাদের বিহারে কোন একজন বড় দাতা একাই মনে করেন বিহারের একটা বড় একটা অংশ দান দিয়েছেন, তো ওনাকে দেখে বাহ অমুক বাবু অমুক উপাসক একটা কুটির দান দিয়েছেন, একটা রুম দান দিয়েছেন, যে কুটিরের রুমে থেকে ভান্তেরা সাধন অনুসরণ করতে পারবেন, বা একটা বুদ্ধ মন্দির দান দিয়েছেন যেখানে মানুষ গিয়ে ধ্যান চর্চা, বুদ্ধের শিক্ষা অনুসরণ করতে পারবেন, ওনার মতন আমিও সম্ভব হলে কিছু দান দিব। তাইলে অপরকে তারা ইন্সপায়ার্ড হয়ে অনেকে দান দেন। তো এরপরে আরেক শ্রেণীর আছে, ষষ্ঠ শ্রেণীর 6 নাম্বার, ওনারা দান দেন, এই দানের দ্বারা আমার মনের মধ্যে ভালো লাগে, প্রফুল্ল লাগে। তো এখন আপনাদেরকে একটা প্রশ্ন করছি, দান দিলে আপনাদের মন খুশি হয়, আনন্দ জাগে নাকি জাগে না? অনেকে কিন্তু সেই কারণে দেয়, অনেকে সেই কারণে দেয়। এবং এই যে 6 প্রকার বললাম, এই 6 প্রকারের মধ্যে অনেক অনেক ব্যক্তি আছেন যারা কয়েকটা কারণে দান দেন। দান দেওয়া ভালো সে কারণে দেন, সুগতি লাভ করবে সে কারণেও দেন, দান দিয়ে মনের খুশি আসে সে কারণেও দেন। মানে একজন ব্যক্তি কয়েকটা কারণে দান দিচ্ছেন, হয় না এমনটা? এখানে আপনারা হয়তো অনেকে আছেন, এই যে 6টা তখন পর্যন্ত বললাম কারণ, আপনার হয়তো একজনেই 6টা কারণে দান দিচ্ছেন বা 5টা কারণে দান দিচ্ছেন, যে আমার মা বাবা করে এসছে আমি সেজন্য দান দেই, দান দিতে আমার ভালো লাগে আমি সে কারণেও দেই, দান দিলে সুগতি লাভ হয় আমি সেটাও জানি সে কারণেও দান দেই। তাহলে এক একজনের কয়েকটা কি থাকতে পারে, মনের একটা উদ্দেশ্য থাকতে পারে, আমি এই উদ্দেশ্যের কারণে আমি দানটা দিচ্ছি। এখন 7 নম্বর উদ্দেশ্যটা কি দেখুন, কিছু কিছু মানুষ আছেন ওনারা দান দেওয়ার পরে মনের মধ্যে একটা শান্তি বোধ করেন, যখন দান দেয়া হয় ওই শান্ত মনে তিনি দান দেন। দেখবেন আপনারা যখন আজকে যারা দান দিচ্ছেন, আপনাদের কষ্ট অর্জিত টাকা, অর্থ হোক যাই দান দিচ্ছেন, দান দেওয়ার সময় ওনাদের দান দেওয়ার পরে ওনাদের মনটা নরম হয়, মৃদু হয়, কর্মক্ষম হয়, শান্ত হয়, সুন্দর হয়, কখনো কেউ রাগ করে দান দিতে পারে না। একটা ছোট্ট একটা উদাহরণ দেই, মনে করুন কোনো বাচ্চা বা কাউকে ক্ষুধার্ত কাউকে দেখলেন, বা কারোর কোনো প্রয়োজনীয় একজন ব্যক্তিকে দেখলেন যার কিছু প্রয়োজন রয়েছে, ওকে যদি আপনি কোনো কিছু দান দেন, আপনার অবশ্যই মনের মধ্যে দয়া আসতে হবে আগে, তাই না? আগে অবশ্যই সাপোর্টিভ একটা চেতনা জাগতে হবে যে না, ওনাকে আমি এই সাপোর্টটা দিলে হয়তো ওনার মঙ্গল হবে, বা ওনার মঙ্গল হলে হয়তো বা অনেকের মঙ্গল হবে। যেমন আপনারা কিভাবে দান দেন, ভান্তারা টিকে থাকলে ধর্ম টিকে থাকবে, ভান্তারা টিকে থাকলে অনেকেই ধর্ম লাভ করতে পারবে। তাহলে অনেকেই চেতনায় কিন্তু দান দেয় যে আমি এই ভান্তাদেরকে সুরক্ষার দ্বারা, হয়তো এখানে অনেক বিহার আছে, অনেক বিহারে একসাথে সব ভান্তিকে একটা জায়গায় রাখা সম্ভব হচ্ছে না, হয়তো এখানে 3টা সমাজ আছে, 3টা আলাদা বিহার আছে, থাকুক না, ক্ষতি কি? মিয়ানমারের মধ্যে, থাইল্যান্ডের মধ্যে গলিতে গলিতে বিহার আছে, একটা গলিতে 5টা বিহার আছে। আপনি মান্ডালায় যাবেন, ওইখানে ভান্তেদের এলাকা দেখবেন, শুধু ভান্তের পর বিহারের পর বিহার। আমি মান্ডালায় যখন গেলাম, ওইখানে সেয়াদর নাম আমার ঠিক মনে পড়ছে না, উনি 8 নাম্বার ত্রিপিটক বিশারদ ছিলেন ওইখানে। তো ওনার বিহারে গেলাম, দেখলাম ওখানে কোনো উপাসক কিছুই নাই, ওনার বিহার পাশে আরেকটা বিহার, এই পেছনে আরেকটা বিহার,
মানে সব দিক দিয়ে বিহার। তো বিকালবেলা যখন বেরোলাম, দেখলাম ওই জায়গাটাকে, ওইটাকে বলে ভান্তেদের মহল্লা, মানে ওই এলাকাটা সব ভান্তেদের বিহার, ওখানে কোনো উপাসক নাই, আছে আর একটু দূরে। তো কথাটা কেন বললাম, দেখুন অনেক উপাসক আছেন ওইখানে যে আমি একটা ভূমিদাতা হব, উনি একটা ছোট্ট একটা নিজের জায়গায় উনি ভূমিদান করে একজন ভান্তেকে ডেডিকেট করে বিহার বানিয়ে দিয়েছেন। এইভাবে অনেকে এই ভূমিদানের পুণ্যের জন্য ছোট্ট 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 বিহার বানিয়ে পুণ্য করেছেন। এখন কথাটা কেন বলছি, এই যে দান যখন করা হয় একটা মানুষের মনের মধ্যে কি আসে, নরম একটা শান্ত বোধ আসে, তাই না? এখন বুদ্ধ বললেন যে এই শান্ত বোধটা এক শ্রেণীর মানুষ আছেন, তারা দান করেন এই চেতনায় যে দান করার পর এই দানের দ্বারা আমার মনটা যেন সমাধিতে প্রবেশ করতে পারে। খেয়াল করবেন, এই দানের দ্বারা আমার মন শান্ত হয়েছে, বা আমি শান্ত মনে দান করতে পেরেছি, আমার মনটা এখন সফট আছে, আমি এই মুহূর্তে যেন আনাপান ভাবনা হোক, কায়গতানুস্থিতি ভাবনা হোক, যে কোনো সাধনা চর্চা হোক, সাথী প্রার্থনার যে কোনো একটা অংশ হোক, আমি এই ভাবনা করে আমি যেন দ্রুত কি লাভ করতে পারি, চিত্তাসা আলঙ্কারা ভাবিসাতি, পালির মধ্যে বলা হচ্ছে চিত্তাসা আলঙ্কারা ভাবিসাতি, আমার চিত্তটা যেন সমাধি অলঙ্কারে অলঙ্কৃত হয়, আমি সেজন্য দান দিচ্ছি। তাহলে একটু খুব চমৎকার এই প্রক্রিয়াটা শুনুন। আপনি মাত্র 1 চামচ দান দেন, এখানে দানের একটা মাধ্যম আছে যে আপনি কতটুকু দান দিবেন। আপনি মৈত্রী চেতনায় বিহারে থাকা ভান্তেকে সকালবেলার প্রাতরাশ 1 চামচ স্বয়ং দান দিলেন, ততটুকু তো যথেষ্ট। আপনি দান দিয়ে বুদ্ধের সামনে বসে আপনি বিপাসনা অনুশীলন শুরু করে দিন, দেখবেন খুব দ্রুত চিত্তের মধ্যে একাগ্রতা আসবে। আমাদের মনটা জানেন বাদরের মতো, আমাদের মনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে শুধু একটা থেকে একটা বিষয়ে মানে সবসময় ভাবে, লম্ফজম্প করে, লাফালাফি করে। তো যখন আপনি দানের চর্চাটা করলেন, মনের মধ্যে একটু দয়া আসলো, একটু শান্তবোধ আসলো, ওই সময়ে যদি আপনি ধ্যান চর্চা করেন, খুব দ্রুত আপনার মন সমাধি লাভে সহায়ক হবে। এমনটা না যে বসলেনও প্রথম ধ্যান পেয়ে গেলেন, সেটার গ্যারান্টি নেই, কিন্তু গ্যারান্টি আছে আপনার মনটা আগের চেয়ে ক্রমশ একটু শান্ত হবে। আর শান্ত মনে তখনই কাজ করার সঠিক সময়, চিত্ত লাঘুতা যখন হবে তখনই হচ্ছে আপনার সমাধি অনুশীলন বা পাওয়ার সঠিক সময়। তাহলে উপাসক উপাসিকারা দেখুন, এই দান একজন উপাসক উপাসিকা বা ভিক্ষু শ্রমণ সবাইকে চিত্তকে সমাধিস্থ করার জন্য সহায়তা করে। তাহলে আপনি দান কেন করছেন? 7টা কারণের মধ্যে যে কোনো একটা হবে। সর্বোত্তম হচ্ছে যদি কেউ সমাধি লাভের চেষ্টা নিয়ে দান করে, তাহলে প্রত্যেকটা দিন আপনি বুদ্ধের সামনে 1 গ্লাস পানি দেন, কোনো ভান্তেকে হয়তো বা শ্রদ্ধা করে 1 গ্লাস পানি দেন, সেখানেও দান হতে পারে। কিংবা প্রয়োজনে কোনো ভান্তে যদি উপস্থিত না থাকে, ঘরের মা বাবা, দেবতা সদৃশ অগ্নি সদৃশ মা বাবার উদ্দেশ্য করে আপনি ওনাদেরকে 1 গ্লাস পানি দেন, তাই না? কোনো সেবা দান করেন, সেটা করার আপনি দান চেতনা নিয়ে করে আপনি বন্দনা ভাবনা শুরু করে দেন। তাহলে দেখা যাবে এই যে বুদ্ধের নিয়মে যে ধ্যান চর্চা, দান চর্চা, সেটার আপনার গতি কোথায়? নির্মাণের দিকে, আপনাকে ধ্যানের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি দান কেন করছেন? আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু দুঃখ থেকে মুক্তি হওয়া, তাই তো? কারণ আপনি দান করে কি মুক্ত হবেন? হবেন। অনেকে না মনে করছেন, আসলে দান করে আপনি মুক্ত হবেন যদি এই প্রক্রিয়ায় আপনি দান করেন। খেয়াল করবেন, আমাদের এখানে একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে দান করে স্বর্গ নাই, স্বর্গ আছে কিন্তু মোক্ষ নাই, করে না এটা? আপনার এই কনসেপ্টটা অনেকে কিন্তু এভাবে বিশ্বাস করেন যে দানের দ্বারা সুগতি হয়, দানের দ্বারা নির্বাণ হয় না। অনেকে বলেন যে দানের দ্বারা নির্বাণ কেমনে, দান করলে শুধু স্বর্গ পাবা, ভাবনা করতে হবে। আসলে এই বুদ্ধ নিয়মে যে দান, সে দানটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ভাবনায় আপনাকে নিয়োজিত করানো। আপনি দান করে চিত্ত নরম হয়েছে, নরম মনে আপনি, শান্ত মনে আপনি ধ্যান চর্চা করবেন, খুব দ্রুত আপনার সমাধি লাভ হবে। একটু আগে যেটা বললাম, বানরের মতো লাফালাফি অভ্যাসটা তখন থেমে যাবে, ধ্যানের মধ্যে দ্রুত আপনি প্রবেশ করতে পারবেন। অন্তত পক্ষে প্রথম ধ্যান, আমরা যেটা বলি বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, 5টা বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, 5টা ধ্যানাঙ্গ রয়েছে। আপনি যদি প্রথম ধ্যান লাভ করে তারপরে যদি আপনি বিপাসনা অনুশীলন করেন, আপনার হয়তো মার্গফল ইহজীবনে লাভ সম্ভব। একটা প্রাসঙ্গিক সম্পর্ক একটা প্রশ্ন, আর প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেকে বলতে পারেন, আচ্ছা ভান্তে, এত যে কথা বললেন, আপনারা এত বছর আছেন, আপনারা কি লাভ করেছেন? মানে ভান্তেদেরকে যদি প্রশ্ন করেন এরকম যে এক একজনের বয়স 20, 30, 40 হয়ে গেছেন, আপনারা মার্গফল পেয়েছেন, এরকম যদি প্রশ্ন করেন, এরকম প্রশ্নের উত্তর ভান্তেরা সরাসরি আপনাদের মৃত্যুকালীন সময়ে সব্রহ্মচারীদের বলা হয় যে আমাদের 10তম সূত্র আছে, ওইখানে যদি আমাদের মৃত্যুর সময় যদি কেউ জিজ্ঞেস করে, সব্রহ্মচারী ভান্তেরা, এত বছর ভান্তে আপনি ডবল মস্তবীর হয়ে যাচ্ছেন, আপনি শ্রোতাপতি মার্গ পেয়েছেন, সকৃতগামী পেয়েছেন? না মাঙ্কু ভাবিস্বামিতি পাব্বাজিতে না আভিনাহাং পাচ্চা বিক্ষিতাব্বাং, আমি যেন চুপ করে না থাকি, অধপতন হয়ে না থাকি, আমার জন্য সেটা এখন থেকে কনসেন্ট্রেট করতে হবে। এখন এই কথাটা একটা উত্তর হচ্ছে কি জানেন, এই প্রক্রিয়াটা এমনটা না যে আপনি 20 বছর থাকলে পেয়ে যাবেন।
এমনটা না যে আপনি 50 বছর ভিক্ষু জীবনে থাকলে আপনি মার্গফল পেয়ে যাবেন। এর জন্য আপনার কি প্রয়োজন? অনেকে আমরা পারমিতার কথা বলি, তাই না? প্রয়োজন আছে, তবে এর জন্য 3টা জিনিসের অ্যালাইনমেন্ট প্রয়োজন আছে। আমি একটা উদাহরণ দিই বারবার। শ্রদ্ধা, বিরিয়াং, প্রচেষ্টা এবং প্রজ্ঞা, এই 3টা মানসিক অবস্থার অ্যালাইনমেন্ট যদি ঠিক না হয়, 100 বছর হলেও সে মার্গফল পাবে না। আমি কথাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। মনে করুন আপনি একটা দূরবীন নিয়েছেন, দূরবীনের মধ্যে বাইনোকুলার বলুন, হ্যাঁ, দূরবীনের মধ্যে বা অনুবীক্ষণ যন্ত্র বলুন, সেখানে দেখবেন আপনি আয়নার লেয়ার থাকে, মিরর যেগুলো থাকে গ্লাসের, কয়েকটা লেয়ার থাকে। লেয়ারটা দিয়ে আপনাকে কি করতে হবে? ওটাকে ব্যালেন্সটা করতে হবে, ওটাকে একটা সেটিংসে নিয়ে আসতে হবে যেন আপনি দূরেরটা কাছে দেখতে পারেন। এখন আপনি যদি সঠিকভাবে যদি লেন্সটাকে ঠিক করতে না পারেন, সেটা সবসময় ব্লার থাকবে, ঝাপসা থাকবে, তাই না? ওই যে ক্যামেরার মধ্যে, আপনার ডিএসএলআর ক্যামেরার মধ্যে আছে না লেন্সটা, লেন্স যদি সঠিকভাবে আপনি যদি সেট আপ করতে না পারেন, আয়নাগুলো যদি তার সঠিকভাবে যদি একটার পর একটা খাপে খাপে না বসে, আপনি দূরেরটা ক্লিয়ার দেখতে পাবেন না। এই কথাটাই বুদ্ধ বললেন যে শ্রদ্ধা, বীর্য, বিরিয়াং বা প্রচেষ্টা এবং প্রজ্ঞার যদি সমন্বয়, সমান ভারসাম্য না হয়, সে মার্গফলের দেখা পাবে না। এখন এই তিনটাকে সমান করার প্রক্রিয়াটাই তো আমাদের প্রচেষ্টা। আমাদের এই শিলের শিক্ষা, তাই না, এই সমাধির শিক্ষা, এই যে প্রজ্ঞার শিক্ষা, অনুশীলন, এইগুলোর চেষ্টাই হচ্ছে এই 3টাকে যেন আমরা ভারসাম্য আনতে পারি। এখন আপনি কিভাবে বলবেন এটার জন্য 20 বছর চাই? কিভাবে বলবেন এটার জন্য 5 দিন চাই? এমন হতে পারে 5 দিনে কাজ হয়ে গেছে, হবে না? এমন হতে পারে 20 বছরে কাজ হচ্ছে না, সাধনা চলমান রাখতে হচ্ছে। সেই কারণে কখনো কোনো অনুসন্ধানী, যিনি সত্য অনুসন্ধানের জন্য এই প্রব্রজা জীবনে এসছেন, ওনাদেরকে এই সমস্ত বাক্যে বানে ব্যতীত করা উচিত না। এতে আরো অকুশল কর্ম হয়ে যায়। উপাসক উপাসিকারা যারা বুঝতে পারছেন, আশা করি এর থেকে একটা শিক্ষা নিবেন, যেন যে যার নিজস্ব পথক্রমায় আছে, হয়তোবা তিনি কোনো না কোনো সময় পৌঁছে যাবেন গন্তব্যে। আমি যেন ওনাদের পথক্রমায়, ওনাদের সফর সঙ্গী হতে পারি, আমার করণীয় হবে সেটাই। আমার কথা বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? জানো চিটিং হতো না, হইতে বাংলা হতা হইতে, মানে সফর সঙ্গী আমরা সবাই। দেখুন এখানে পূজনীয় ভান্তেরা আছেন সবাই, এখানে এক একজনের মার্গ এক এক রকম। 84,000 ধর্মস্কন্ধ, কে কোন মার্গে, আর্যাষ্টাঙ্গিক মার্গ সেম, তবে কে কিভাবে যে জ্ঞান এই মার্গে বিচরণ করছেন, এটাকে নিয়ে প্রশ্ন না করে আমরা চেষ্টা করব অধিশীল, অধিচিত্ত, অধিপ্রজ্ঞার সাধনে যেন লেগে থাকি। হয়তো এমন হতে পারে আমাদের মধ্যে কেউ একটু স্লো, আমাদের মধ্যে কে একটু কি ফরওয়ার্ড, তার জন্য যেন আমরা কাউকে বুক আর পিঠ না দিই, আমরা যেন সবাইকে বুক দিতে পারি। এটা হচ্ছে একজন পিতার দায়িত্ব। একজন উপাসক হতে গেলে পিতার গুণ লাগবে। সঙ্গ যদি টিকে থাকে, এই ধর্ম আজীবন টিকে থাকবে। আবার এই সঙ্গ যদি বিনয়ের প্রতি গৌরবতা রাখে, তাহলে এই বুদ্ধ শাসন কখনো কি হবে না, লুকিয়ে যাবে না। সেজন্য বলা হচ্ছে বিনয় শাসনা সায়ু। এখন কোন বৌদ্ধ ভিক্ষু যদি কোন শীল যদি চ্যুত হয়, সে কারণে তিনি দুঃশীল ভিক্ষু রূপে কথিত হন, কিন্তু এটা কোনো বিশেষ সমস্যার ব্যাপার দেখি না আমি। তিনি যখন থেকে সচেতন হবেন, তখন থেকে তিনি আবার কি শীলবান ভিক্ষুতে পরিণত হতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ভান্তেদের টয়লেটের মধ্যে ইয়েটা খোলা রেখে আসা যায় না, কি বলেন, ওই কমরটা, ওখানে যেন পোকা টোকা পড়লে অপরাধ হয়ে যায়, একটা দুঃখট হয়ে যায়। এটা আমাদের অনেক মানে ক্ষুদ্রশীল, মহৎশীল, এরকম করে শীল পার্থক্য আছে। তো কোনো ভান্তে যদি হয়তো বা কোনো আচারগত কারণে কোনো ভুল হয়েছে, অপরাধ হয়েছে, ওনার তো দুঃখট হতে পারে, নিষেজ্ঞ হতে পারে, তাই না, পাচিত্যা হতে পারে। এই কারণে ওনাকে যেন আমরা হয়তো বলবো স্টুডেন্টটা একটু স্লো আছে, কিন্তু তার জন্য ওনাকে আমরা অবজ্ঞা করবো না। এখন এমনও হতে পারে সেই ভান্তেটা কখনো উনি যদি চেতনা পরিবর্তন করে শিলের পরিপূর্ণতা সাধন শুরু করেন, সমাধি অনুশীলন শুরু করেন, তখন থেকে তিনি কি হয়ে গেলেন, শিলবান হয়ে গেলেন। তো এই কারণে আমরা যেন কোনো ভান্তেদেরকে অবজ্ঞাসূচক দৃষ্টিতে কথা না বলি, কারণ এতে কি হয়ে যায়, আপনার একটা বদভ্যাস পরিণত হচ্ছে। আমরা প্রায় সময় ফেসবুকে দেখি আমাদের একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, যে যত ভান্তে বকা দিতে পারে সে তত স্মার্ট। একটু ভাববেন কথাটা হ্যাঁ কিনা না। আমরা একটু মৈত্রী নিয়ে, আমরা একটু দরদ নিয়ে, আমরা একটু নিজেদের আপন মনে করে যদি আমরা মিশতে পারতাম, একে অপরের সুখ দুঃখ গুলো যদি আলোচনা করতে পারতাম, হতো কি জানেন, একটা বিপ্লব তৈরি হতো, একটা পরিবর্তন, একটা ছোঁয়া আসতো। যুগে যুগে অতীতে আমাদের বাংলাদেশে, সময় বেশি হয়ে গেছে 10:51। আচ্ছা আমি আর কথা বাড়াবো না। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই সঙ্গ টিকে থাকাটা খুবই প্রয়োজন, আর এই সঙ্গ সুরক্ষার দায়িত্ব আপনাদের সবারই। উপাসক উপাসিকাদের চারিপ্রত্যয়ের দ্বারা সঙ্গ যেভাবে টিকে থাকবে, আবার এই সঙ্গের বিদ্যমানতায় উপাসক উপাসিকারাও ধর্মে কি হবে, পুষ্টি লাভ করবে। তা আমাদের এই সদ্ধর্ম টিকে থাকুক, আমরা যেন সবাই এই আমাদের মূল উদ্দেশ্য থেকে যেন চ্যুত না হই, আমরা যেন দুঃখ থেকে মুক্তির যে আদর্শ উদ্দেশ্য নিয়েই আমরা
এই শাসনে এসছি বা এই অনুশীলনে আমরা করছি, আমরা যেন মূল আদর্শ থেকে চ্যুত না হই। উপাসক উপাসিকারা পঞ্চশীল পালন করবেন বলে আপনারা এতক্ষণ কি নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, তো সেই পঞ্চশীল অনুশীলন করবেন। কারণ পঞ্চশীলের অনুশীলনটার পেছনে আমাদের কিমার্থী একটা সূত্র আছে অঙ্গুত্তর নিকায় দশম নিপাতের, খুব সুন্দর করে বুদ্ধ আনন্দভান থেকে ব্যাপারটা বলছিলেন যে এই শীলগুলো সঠিক আচরণ করলে একজন ব্যক্তি ক্রমান্বয়ে নির্বাণমুখী হয়ে যায়। ওই যে দানের কথাটা যেটা বললাম, দান যদি আপনি সঠিকভাবে দেন তাহলে এই দানের চর্চা আপনাকে নির্বাণমুখী করবে। শীল যদি সঠিকভাবে আচরণ হয়, এই শীলও আপনাকে নির্বাণমুখী করবে। তাহলে সবকিছুর মূল উদ্দেশ্য আমাদের সেন্টার হচ্ছে নির্বাণ।